অন্য আর পাঁচটা খাবার নিয়ে মতপার্থক্য থাকলেও এই পাটিসাপটার বনেদিয়ানা আর আভিজাত্য নিয়ে বাড়ির অন্দরে মহিলা মহল হোক বা পাড়ার রোয়াকের আড্ডাতে কোথাও কিন্তু কোনো মতের অমিল নেই। বিরাট কোনো কারিগরি বিদ্যা নেই, তারপরেও বানানোর সময় যদি ননস্টিকের কড়াই হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি প্রতিদিনের রান্নার অ্যালুমিনিয়ামের কড়াই হয় তাহলে কড়াই ঠিকঠাক গরম না হলে জড়িয়ে যেতে পারে। তাই শুরুতেই কড়াই হাই হিটে গরম করে তেল হোক বা ঘি ভালো করে মাখিয়ে আগুন থেকে নামিয়ে কড়াইকে ঠান্ডা হতে দিতে হবে। এবারে পাটিসাপটা বানানোর জন্য গোলাটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে প্রথমেই যতটা ময়দা, তার অর্ধেক সুজি, তার অর্ধেক চালের গুঁড়ো আর তার অর্ধেক চিনি আর স্বাদ মতন নুন দিয়ে এই সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ অল্প অল্প করে দিয়ে একটু মোটা করে গোলা বানিয়ে রেস্টে রাখছি। দুধ অল্প অল্প করে দিয়ে গোলাটা বানাচ্ছি কারণ একসঙ্গে অনেকটা দুধ দিয়ে দিলে গোলাটা পাতলা হয়ে যেতে পারে। তবে এই গোলাটা কিন্তু এই অবস্থাতে কমপ্লিট নয়। আজ এই পাটিসাপটা বানাবো গোবিন্দভোগ চালের খিরসা দিয়ে। একটা কড়াইতে দুধ নিয়ে সামান্য ফুটিয়ে তার থেকে একটা ছোট বাটিতে অল্প দুধ তুলে নিয়ে তাতে গোবিন্দভোগ চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের দুধে প্রয়োজন মতন গুঁড়ো দুধ মিশিয়ে কম আঁচে আরো 5 মিনিট ফুটিয়ে গোবিন্দভোগ চালের গোলা মিশিয়েছি। মিষ্টির জন্য কিছুটা চিনি দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটে ঘন হয়ে এলে আরো একটু খেজুরের গুড় দিয়েছি। এতে করে খিরসার রং আর গন্ধ দুটোই ভালো হবে। গোবিন্দভোগ চাল আর গুড়ের গন্ধ পাওয়ার জন্য কোনো এলাচ গুঁড়ো দিলাম না। গুড় দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে, তাই আরো 3-4 মিনিট পর ফুটিয়ে এই অবস্থায় নামিয়ে নেব। ঠান্ডা হলে একটু বসে যাবে। গুলে রাখা গোলার সুজি আর চাল গুঁড়ো ফুলে ঘন হয়ে গেছে। এবারে আরো একটু দুধ দিয়ে প্রয়োজন মতন গোলা পাতলা করে নিয়েছি। এদের কাজ শেষ। এবারে শুরুতে যে কড়াইতে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই কড়াইটাই আবার নিলাম। এতক্ষণে কড়াই একেবারে জলের মতন ঠান্ডা। মাঝারি আঁচে নতুন করে আবার কড়াই গরম করে গোলা দিয়ে পিঠে বানালে জড়িয়ে ধরার আর ভয় থাকবে না। তবে মা কাকিমারা তাদের পাকাপোক্ত হাতে পিঠে বানালে কড়াই নিয়ে এই বিষয়টা করতে লাগে না। আমরা যারা মোটামুটি চালিয়ে নিতে পারি তাদের এটা কাজে লাগবে। এখন তো পাটিসাপটা মিষ্টির দোকানেও সাজানো থাকে, আবার অনলাইনেও পাওয়া যায়। অর্ডার করলেই বাক্স ভরে বাড়িতে চলে আসে, আর খেতেও নিশ্চয়ই ভালো হয়। তবে নিজের বাড়ির রান্নাঘরে মায়ের বানানো হোক বা নিজের হাতে বানিয়ে খাওয়া, এর স্বাদ মিষ্টি দোকানেও নয়, অনলাইনেও নয়।